প্রথম প্রশ্ন, যুবকদের আল্লাহর ওলি হওয়ার আমল বা সুন্নাত আমলগুলো যদি বলতেন। যুবকরা আজকাল ওয়াজ মাহফিলের সবচেয়ে বেশি অংশের শ্রোতা, আলহামদুলিল্লাহ। সারা বাংলাদেশের প্রতিটি অঞ্চলে, প্রতিটি জায়গায় ওয়াজ মাহফিলগুলোতে যুবকদের সরব উপস্থিতি আমাদেরকে উৎসাহিত করে, অনুপ্রাণিত করে, আশান্বিত করে। ইনশাআল্লাহ আমাদের আগামীর বাংলাদেশ সৎ, যোগ্য, নিষ্ঠাবান, আল্লাহ ভীরু, ভালো মানুষের বাংলাদেশ হবে ইনশাআল্লাহ। যুবক মানুষরা যদি আল্লাহর ওলি হতে চান, আল্লাহর প্রিয় পাত্র হতে চান, কি করবেন? খুবই সহজ। যুবকদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে ফরজ বিধানগুলো আছে, এই ফরজ বিধানগুলো যদি শুধু আপনি মানেন, 5 ওয়াক্ত ফরজ নামাজটা যদি আপনি ঠিকমতো আদায় করেন, এর পাশাপাশি আপনার জীবনে গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো নিজের চরিত্রকে হেফাজত করা। তরুণরা যদি নিজেদের চরিত্রকে হেফাজত করতে পারে 5 ওয়াক্ত ফরজ নামাজ পড়ার পাশাপাশি, তাহলে আল্লাহর ওলি হওয়ার, আল্লাহর প্রিয় পাত্র হওয়ার, আল্লাহর খাঁটি বান্দা হওয়ার, ইবাদতগুজার বান্দা হওয়ার পথে শতকরা 70 থেকে 80% তারা অগ্রসর হয়ে গেল ইনশাআল্লাহ। এই যুগে যুবকদের জন্য আল্লাহর প্রিয় পাত্র বা ওলি হওয়ার জন্য সবচেয়ে বড় বিষয় হলো 5 ওয়াক্ত ফরজ নামাজের পর নিজের চরিত্রের মধ্যে যেন কোনো কালিমা না লাগে, সেক্সুয়াল কোনো অপরাধ যেন না হয়, কোনো হারাম রিলেশন যেন না হয়, কোনো অবৈধ সম্পর্ক যেন না হয়। এই চেষ্টা করে যদি কোনো যুবক টিকে থাকতে পারে, ওই যুবক আল্লাহ তাআলার জীবন্ত ওলি এবং নেককার মানুষ ইনশাআল্লাহ। ভাইরা আমার, যারা বয়স্ক হয়ে গেছেন তাদের জীবনে তাহাজ্জুদ, নফল আমল, দান সাদকা, ব্যক্তিগত অনেক আমল করে তারা যেই জায়গায় যেতে পারবেন। যুবকরা শুধুমাত্র ফরজ কাজ করার পর যদি কোনো নফল আমল করার সুযোগ নাও পান, আর তার চরিত্রকে যদি তিনি হেফাজত করতে পারেন, তার চরিত্রে কোনো কালিমা দেখতে না দেন, বিবাহ বহির্ভূত কোনো সম্পর্ক যদি তিনি না করেন, তাহলে এই যুগে এই যুবক হলো জীবন্ত আল্লাহর ওলি ইনশাআল্লাহ। অতএব এই বিষয়টি আমাদের খেয়াল করতে হবে। আরেকটি বিষয় খেয়াল করতে হবে, খুব ইম্পর্টেন্ট, সেটা হলো যৌবন এবং তারুণ্যের ঠিক পরবর্তী যে ধাপটা আসছে তা হলো আমাদের কর্মজীবন। এই কর্মজীবনে একজন মুসলমান যদি সৎ থাকতে পারেন এবং হালাল উপার্জন করতে পারেন, দুনিয়ার মোহ যদি তাকে অন্ধ করে না দেয়, হালাল হারাম বাজ বিচার করে তিনি যদি অর্থ উপার্জন করেন, এই লোক আল্লাহ তাআলার জীবন্ত ওলি ইনশাআল্লাহ। তাহলে 5 ওয়াক্ত ফরজ নামাজ পড়া, হারাম বিষয়গুলো থেকে বিশেষভাবে বেঁচে থাকা, অবৈধ রিলেশন, বিবাহ বহির্ভূত সম্পর্ক থেকে নিজেকে পরিচ্ছন্ন রাখা, নজরের হেফাজত করা, সেই সাথে হালাল উপার্জন থাকা, এটা হলো এই সমাজে আজকের পৃথিবীতে আল্লাহর নেককার বান্দা হওয়ার, আল্লাহর প্রিয় বান্দা হওয়ার এবং আল্লাহর ওলি হওয়ার জন্য সবচেয়ে বড় মাধ্যম। অতএব এই কয়েকটা কাজ করলে ইনশাআল্লাহ বিদিনা চলবে। বহু মানুষ দেখবেন নামাজ পড়তে পড়তে কপালে দাগ লেগে গেছে, প্রতি বছর হজ বা উমরা করেন, অনেক কোরআন হাদিস জানেন, শুনেন, পড়েন, মানুষকে বলেন, কিন্তু টাকার লোভ এত বেশি, হালাল আর হারাম বাজ বিচার করেন না। টাকা পাইলেই শুধু ধরেন, টাকার মোহে, সম্পদের মোহে তিনি মোহাবিষ্ট হয়ে গেছেন। এই মানুষ কখনো আল্লাহর প্রিয় পাত্র হওয়া সম্ভব নয়। এই দুনিয়ার মোহে যদি আপনি অন্ধ হয়ে যান, হালাল আর হারাম, নীতি এবং দুর্নীতি, এই দুটি যদি আপনি বাজ বিচার না করতে পারেন, তাহলে আপনার যত দাড়ি থাকুক, যত টুপি থাকুক, যত নামাজ কালাম পড়েন, কোনটি দিয়ে আপনি আল্লাহর প্রিয় পাত্র হতে পারবেন? এটা হলো এই যুগের সবচেয়ে বড় চ্যালেঞ্জের বিষয়, সবচেয়ে বড় চ্যালেঞ্জের বিষয়। এত বড় চ্যালেঞ্জ যে আজ সমাজে আপনি সব করেন, আপনি দাড়ি রাখেন, টুপি রাখেন, আপনি নামাজ পড়েন, আপনার মা বাবা, আত্মীয় স্বজন তেমন কোনো আপত্তি করবে না। কিন্তু যদি আপনি হালাল হারাম বাজ বিচার করতে গিয়ে একটা ভালো চাকরির অফারকে ডিনাই করেন, একটা ভালো ব্যবসা আপনি করেন না, সেখানে 2 নম্বরই করা লাগে সেজন্য, তখন দেখবেন আপনার মা বাবাও আপনার উপরে খুশি না, আপনার স্ত্রী আপনার উপরে খুশি না, বন্ধু বান্ধবও খুশি না, হয়তো সন্তানরাও খুশি না, কেউ খুশি না। সবাই চায় আপনি টাকার মেশিন হয়ে যান, টাকা নিয়ে আসেন। কিন্তু আপনি যদি আল্লাহর প্রিয় পাত্র হতে চান, আপনার আখিরাতটা আল্লাহর সামনে স্থির থাকুক, নিশ্চিতভাবে আপনার জন্য জমা থাকুক, এটা যদি চান, এই যুগে হক হালালে চলা, হালাল উপার্জন করার কোনো বিকল্প আমল আর আমি অন্তত দেখি না। আল্লাহর জীবন্ত বুজুর্গ যারা দোয়া করলে আল্লাহ ফেরত দেন না, তারা কারা জানেন? তাদের মূল বৈশিষ্ট্য হলো তারা হালাল উপার্জন করে। একজন সাহাবী ছিলেন, তিনি যে কোনো দোয়া করলে দোয়া কবুল হয়ে যেত।
লোকেরা গিয়ে বলল যে আপনি কি এমন আমল করেন যে আপনার দোয়া আল্লাহ ফেরত দেন না, যা দোয়া করেন কবুল হয়ে যায়? তিনি বলেছেন আতিব মাতআমাকা তাকুন মুস্তাজাবাদ দাওয়া। তুমি তোমার উপার্জন হালাল করো, তোমার জীবনে কোনো হারাম উপার্জন যেন না ঢুকে সেজন্য তুমি সংকল্প করো, সিরিয়াস হও, প্রতিটি টাকাকে হিসেব করে করে পকেটে ঢুকাও। যদি এরকম চলতে পারো তোমার দোয়া আল্লাহ তাআলা ফেরত দিবেন। অতএব ভাইরা আমার, আমাদের সমাজে আজকাল একটা ট্রেন্ড চলছে, সেটা কি? পয়সা আগে কামাই করে নাও। বিশেষ করে যুবকদের জন্য এটা অনেক বেশি চ্যালেঞ্জের বিষয় হয়ে গেছে। পয়সা আসলে পয়সা ধরে নাও, পয়সা হয়ে গেলে এক সময় তুমি হাজী সাহেব হয়ে যাবা, গাজী সাহেব হয়ে যাবা, দানবী সাহেব হয়ে যাবা, হুজুররাও তোমাকে দেখবা অনেক আদর কদর করতেছে, মাশাআল্লাহ মারহাবা দিচ্ছে, কারণ তোমার পয়সা আছে। ঠিক না ঠিক? এই অসততার টেন্ডেন্সি আমাদের সমাজকে দুর্নীতিগ্রস্ত করে রেখেছে, অসৎ করে রেখেছে। আমরা যদি একটা সৎ, একটা দুর্নীতিমুক্ত সমাজ এবং প্রিয় স্বদেশ গড়তে চাই, তাহলে হালাল হারাম বাজ বিচার করার মানসিকতা যে কোরআন দিয়েছে সেটা লালন করতে হবে। আর এর মাধ্যমে আপনি আল্লাহর প্রিয় বান্দা হতে পারবেন ইনশাআল্লাহ।